বেশ কয়েক বছর আগের কথা, একটা ছেলে আর একটা মেয়ে, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকে। আনতে হবে, ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোক। এক্স্যাক্টলি, ওরা দুজন ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কি জানেন? কি? ওদের বন্ডিংটা। এই মা, আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? বুদ্ধ নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? দেখা তুমি তুমি করে বলছো, দেখো তো কি বলবো? আপনি গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর। কি গল্প জমছে তো? একদম। আচ্ছা, তারপর কি হলো? কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসা রাখছিস কেন? তোরা রিলেশনশিপে গেছিস কেন? মিমা ওর বেস্ট ফ্রেন্ড রে ভাই, তুই ওর দেখ। আরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর খারাপ লাগবে না তো? কি রে বল। না, আমার খারাপ লাগবে কেন? আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব না। যা। তাইলে ঠিক আছে, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চাই। ঠিক আছে বন্ধু, তোর ফ্রেন্ডকে বলে দিস কাল দেখা করতে। কাল তাহলে সকাল সকাল চলে আসিস, দুজনে একসাথে। আমি যাবো কেন? তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? ঠিক আছে, যাবো না, যা। আই এম সো সরি, প্রথম দিনই লেট করে ফেলি। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকুস। এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি? তো আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। সো তুমি কি করো? কিছু না। কিছুই না? এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে। সবকিছুই ঠিকঠাক চলছিল ততক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু করে আসতে। আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতেই রিপ্রেজেন্ট করো। এত কথা কেন টুইস্ট করতেছ? তোমারে বোঝার লাভ নাই। খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাবো। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি। তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে বাসি, ভালোবাসি। ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলোর? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত। আমারও তো ফিলিংস আছে না বুদ্ধু। এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে? তুমি বন্ধু বাসায় যাও, যাও। হ্যাঁ তুই বল না। কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলি নাই? এই যে তুই যে আমাকে ভালোবাসি। তুইও তো বলস নাই। মিমের বাচ্চা ডিম। তোর সমস্যা কি বল? তোর কি ভদ্র হইতে ভালো লাগে না? এত ডিম ডিম করিস কেন সবসময়? এই দুনিয়ায় যতগুলো মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে। আচ্ছা, তো কে দিল সে পারমিশন? মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা সত্যি? কিরে, এখনো মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে? আচ্ছা, তুই না করলে বললাম না। হ্যাঁ বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি, পছন্দ হয়েছে? না। হ্যাঁ? পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? ওফ, যাক বাঁচাইলি। আচ্ছা, তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরলো। বাই দ্য ওয়ে, আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায়। ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? ভালোবাসিস মানে বুঝলাম না। তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। আর তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা। সেটা তোকে কে বোঝাবে? মিম কি হইতেছে এগুলা? সে তুই থাম তো ভাই, এমনি মাথা গরম আছে, মেরে ফেলে দেবো, পরে কাঁদবি এখানে বসে। যা তুই। হ্যাঁ তুই বল। দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। এ তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না। অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি কোনো একদিন।